শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ষট ত্রিংশ পরিচ্ছেদের চতুর্থ অংশ। যোগীর লক্ষণ। যোগী অন্তর্মুখ বিল্বমঙ্গল ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। কিন্তু একটি কথা আছে, যত এই যোগ হবে ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে। ভক্তমালে এক ভক্তের বিল্বমঙ্গলের কথা আছে। সে বেশ্যাল হয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে। আর বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, ওসব কিছু হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল। তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি, তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস? তখন সে লোকটি বললে, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার সব বাইরের হুঁশ আছে, কীরকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমিই শিখিয়েছ কীরকম ঈশ্বরকে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। ডাক্তার, এ তান্ত্রিক উপাসনা, জননী রমণী। লোকশিক্ষা দেওয়ার সংসারীর অনধিকার। শ্রীরামকৃষ্ণ। দেখো, একটা গল্প শোনো। একজন রাজা ছিল, একটি পণ্ডিতের কাছে রোজ রোজ ভাগবত শুনত। প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, তুমি আগে বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন? আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো। এ কি হলো? পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পর তার হুঁশ হলো যে ঈশ্বরই বস্তু, আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যাবোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। আর একটি গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার। পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর একটি লোক এসে বললে, মহাশয়, একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি। সে বললে, তবে বেশ হয়েছে, তাকে আনো। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে, তার কয়খানা লাঙল আর কয়টা হেলে গরু আছে, তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটুও অবসর নাই। তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে, যার লাঙল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরিকথা শোনাতে পারেন, বুঝলে? ডাক্তার চুপ করিয়া রইলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।